হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমি দেখতেই পাচ্ছ উচ্ছে পাতা নিয়ে বসেছি। পাতার পকোড়া বানাবো। পেঁয়াজের পকোড়া খেয়েছো, বেগুনের পকোড়া খেয়েছো, উচ্ছে পাতার পকোড়া খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে এটা। তাহলে বেসন দিয়ে বানাই, দেখো তাহলে। বেসন নিয়ে নিয়েছি, বেসনটা ঢেলে দেবো। একটু খাবার সোডা দেবো, বেশি নয়, একটু দেবো। একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেটা পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে ফাটিয়ে নেবো। মিশানো হয়ে গেছে, ভালো করে ফেটে নিয়েছি। যে এবার পাতাগুলো দিয়েই করবো। এই পাতাগুলো এরকম করে গোটা গোটা দিয়েও হবে, এগুলো ছোট্ট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে বড়ির মতন করলেও খুব সুন্দর লাগে খেতে। পেঁয়াজের মতন খেতে লাগে। আমি এমনি করবো গোটা গোটা এগুলো। চলো তাহলে বানাই এটা। ছোট একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল ঢেলে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এগুলো যে কালো কালো দেখতে পাচ্ছি, এগুলো কিছু নয়, এগুলো আমি একটা বানিয়েছিলাম পিঠে, সেই তেলটাই। ওইটা ডিবেই করে রেখে দিয়েছিলাম। এটা তো আর তরকারি রান্না যাবে না, ওই জন্য ভাজাভুজি হওয়ার জন্য আলাদা ডিবেই রেখে দিয়েছি। এটাতেই ভাজি। এটা আবার রেখে দেবো, আবার অন্য কিছু ভাজলে তখন আবার ইস্তেমাল করবো এটা। এবার এই পাতাগুলোকে এতে ডুবিয়ে নেবো এরকম করে। এরকম করে মাখিয়ে নেবো। এরকম করে ডুবিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। এটা দিয়ে দেবো তেলটাই। আবার একটা মাখিয়ে নেবো। এরকম করে আবার দিয়ে দেবো। এরকম করে একটু উল্টে দেবো। এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। এই দেখো কত সুন্দর গোল গোল হয়েছে। আবার এরকম করে মাখিয়ে নেবো। এগুলো দিয়ে দেবো আবার এরকম করে। একটু উল্টে দেবো এরকম করে। এইগুলো হয়ে গেছে, তুলে নেবো। এরকম করে সবগুলো করে নেবো। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে এগুলো। এই দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এগুলো বেশি আমরা রোজা মাসে খাই, এরকম করে বানিয়ে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে খেতে।